अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा अफ्तह अलैना हिकमतक व अंशुर अलैना रहमतक या যাল জালালি ওয়াল ইকরাম। তো আজকে আমাদের পড়া হবে ক্বালাল মুসান্নিফ থেকে। ক্বালাল মুসান্নিফ বা'দা মা তায়াম্মুনি বিত-তাসমিয়াতি। মুসান্নিফ আলাইহির রহমান ने कहा, এখানে মুসান্নিফ দ্বারা উদ্দেশ্যকে मनारेर मुसन्निफ अबुल बरकत महमूद अन-नसफी रहमतुल्लाहि ताला अलैह। तो मुसन्निफ ने फरमाया बाद मा तयम्मुनी बित-तस्मिया, उसके बाद मा तयम्मुनी बित-तस्मिया मतलब तस्मिया से बिस्मिल्लाह से बरकत हासिल करने के बाद मुसन्निफ ने फरमाया, क्या फरमाया? अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना इलस्सिरातिल मुस्तकीम। तमाम तारीफ़ें उस अल्लाह अज़्ज़ा व जल्ला के लिए, अल्लज़ी हदाना जिसने हमें हिदायत दिया, इलस्सिरातिल मुस्तकीम सीधे राह की तरफ। তাহলে এখানে বা'দা মা তায়াম্মুনি, তায়াম্মুন মানে কি? বরকত হাসিল করা, ঠিক আছে? বরকত হাসিল করা मतलब বরকত হাসিল করার পর মুসান্নিফ হামদ শুরু করেছে, হামদ শুরু করেছে, ঠিক আছে? अल्हम्दुलिल्लाहिल्लज़ी हदाना इलस्सिरातिल मुस्तकीम। तमाम तारीफ़ें उस अल्लाह अज़्ज़ा व जल्ला के लिए जिसने हमें हिदायत दिया, किसकी तरफ? सीधे राह की तरफ। फ़तफ़सीर क़ौलिही अल्हम्दुलिल्लाह, अदा मुसन्निफ़िर क़ौल अल्हम्दुलिल्लाह तफ़सीर वादिहुन, क्या है? वादिह है, ঠিক আছে? সেটার ব্যাপারে আমরা জানি, এর আগে বিভিন্ন কিতাবের মধ্যে কি করেছি, এটা নিয়ে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ কাকে বলে, হামদ কাকে বলে, ঠিক আছে? এখানে হাশিয়ার মধ্যেও উল্লেখ আছে। এরপরে হেদায়েত শব্দ, এরপরে কি আছে? হেদায়েত না, আলহামদুলিল্লাহর পরে কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, হেদায়েত। দেখো হিদায়াতের ব্যাপারে বলা হয়েছে আল হিদায়াতু ফাকামা কিলা, হেদায়েত वो कमा किला जो कहा गया, जैसे अद-दलालातुल मुसिलातु इलाल मतलूब। এখানে দেখো হেদায়েত দুই প্রকার, একটা হচ্ছে দালালাতুল মুসিলা ইলাল মাতলুব, আর একটা হচ্ছে আদ-দালালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুব, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বলি, আমাদের ভাষায় যদি বলি, একটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, আর একটা হচ্ছে ইরাআতুত তরিক, একটা হচ্ছে ইরাআতুত তরিক, ঠিক আছে? ইরাআতুত তরিক বলা হয় যেমন কাউকে হেদায়েত দেওয়া হয়েছে, আল্লাহ যদি হেদায়েত দেয়, হেদায়েত খুদ আল্লাহ যদি হেদায়েত দেয়, তাহলে এই হেদায়েত হবে মুসিল ইলাল মাতলুব, অর্থাৎ মাকসুদ পর্যন্ত কি করে দিবে? পৌঁছাই দিবে। বুঝা আসছে? মতলুব পর্যন্ত, মাকসুদ মানে অর্থাৎ ঈমান সহকারে মৃত্যুবরণ করে জান্নাত পর্যন্ত কি করবে? আর ইরাআতুত তরিক যেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবে, বা বিভিন্ন উলামায়ে কেরাম ইত্যাদি আছে না, যেটা বিভিন্ন দাওয়াত দিয়ে ইত্যাদি দিয়ে, তো এটা হচ্ছে হেদায়েত গ্রহণ, ইসলাম গ্রহণ করা মানে ইরাআতুত তরিক, অর্থাৎ তাকে রাস্তাটা কি করে দেওয়া হয়েছে? দেখিয়ে দেওয়া হয়েছে, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে বা ঈমান পর্যন্ত, ঈমান সহকারে মৃত্যুবরণ করাবে, এই দায়িত্ব কিন্তু কি নেই। তো ইরাআতুত তরিকের মধ্যে রাস্তা দেখানো হয়েছে, ঠিক আছে? সেটা গুমরাহ হয়ে যেতে পারে পরবর্তীতে, ঠিক আছে? তো এখানে এইটা বলছে হেদায়েত। তো হেদায়েত দ্বারা এখানে উদ্দেশ্য কি? প্রথমে হেদায়েত দুই প্রকার। হেদায়েত কয় প্রকার? একটা হচ্ছে আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, আর একটা হচ্ছে আদ-দালালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুব, ঠিক আছে? যেটা আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আর আদ-দালালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কুরআন, ঠিক আছে, ইত্যাদি। তো দেখো এটার ব্যাপারে বলতেছে ওয়া আজমাউ, দর্শন না, ওয়া আজমাউ আলা আন্নাহু ইযা নুসিবা ইলাল্লাহি তাআলা ইউরাদু বিহিল আউয়াল। उलमा-ए किराम ने जमा हुआ इस बात पर कि अन्नहु इज़ा नुसिबा इलल्लाहि ताला, अन्नहु इज़ा नुसिबा, जब हिदायत को निस्बत किया जाता है इलल्लाहि ताला, किसकी तरफ? अल्लाह ताला की तरफ, युरादु बिही, तो उससे मुराद होगा अल अव्वल। क्या मुराद होगा? पहला। पहला मानी
আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, ঠিক আছে। অর্থাৎ যদি হেদায়াত আল্লাহর দিকে নিসবত করা হয় তাহলে সেই হেদায়াত দ্বারা উদ্দেশ্য কি? আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, অর্থাৎ যেটা মতলুব মাকসুদ পর্যন্ত কি করবে? পৌঁছায় দিবে। বুঝা আসছে? আর ওয়াইদা নুসিবা ইলার রাসূলি আবিল কুরআনি ইউরাদু বিহি সানি, আর যদি হেদায়েতকে নিসবত করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের দিকে, তাহলে ইউরাদু বিহি, তাহলে ওই হেদায়েত দ্বারা উদ্দেশ্য কি? আসানি, কি? সানি উদ্দেশ্য। সানি মানে কোনটা? আদ-দালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুব। আদ-দালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুবকে ইরাআতুত তরিকা বলা হয়। কি বলা হয়? ইরাআতুত তরিকা বলা হয়, ঠিক আছে। ইরাআতুত তরিকা হাশিয়াতে বিমানাল ইরাদা, ইরাআত লেখা আছে, ঠিক আছে। অর্থাৎ এটা বোঝার জন্য বললাম আর কি, অর্থাৎ রাস্তা দেখানো, ঠিক আছে। ঈসা ইলাল মাতলুব। আর এইটা বাংলিয়ে বুঝতে পারবে তো, এটা বাংলিয়ে বুঝতে পারবে। আদ-দালালাতু দালালাত करना আলা মা, उस पर মা ইউসালু, जिसके जरिए पहुंचाए ইলাল মাতলুব, মকসুদ পর্যন্ত। বুঝা আসছে? অর্থাৎ হেদায়েতের দাওয়াত দিছে, সেটার মাধ্যমে মকসুদ পর্যন্ত পৌঁছানো। তো মাঝখানে তো কি হয়ে যেতে পারে, এদিক সেদিক হয়ে, এটা তো দেখাইছে যে রাস্তাটা দেখাই দিছে যে। আর আল্লাহ তাআলার দিকে নিসবত করলে হুবহু একেবারে পরিপূর্ণভাবে কি করা? পৌঁছিয়ে দেয়া, ঠিক আছে। তাহলে এখানে মূল কথা একটা বললাম, সেটা হচ্ছে আল্লাহর দিকে যদি হেদায়েতকে নিসবত করা হয় তাহলে আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, আর যদি রাসূল এবং কোরআনের দিকে যদি কি হয়? হেদায়েতকে নিসবত করা হয় তাহলে আদ-দালালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুব, অর্থাৎ ইরাআতুত তরিক, ঠিক আছে। এরপর দেখো ওয়াকালু আইদান, আর বাজ উলামায়ে কিরাম ने कहते हैं कि इन्नहु इदा उद्दिया इलल मफऊल सानी बिला वासितातिन युरादु बिहिल अव्वल। बाज उलमाए किराम বলেন इन्नहु इदा उद्दिया इलल मफऊल सानी, যদি হেদায়েতকে মুতাআদ্দি করা হয় किसकी तरफ? इला मफऊल सानी, किसकी तरफ? मफऊल सानी की तरफ, बिला वासितातिन, কোনো কিসারা ওয়াস্তে কে ইলাওয়া, ওয়াস্তা মানি যেটা ইলার মাধ্যমে বা লামের মাধ্যম ছাড়া, ঠিক আছে। ওয়াস্তা বলা হচ্ছে এখানে ইলা বা লাম ছাড়া। কেমন? অর্থাৎ কোন ওয়াস্তা ছাড়া যদি কি করা হয়? হেদায়েত দিকে মফউল সানির দিকে হেদায়েতকে মুতাআদ্দি করা হয় তাহলে ইউরাদু বিহিল আউয়াল, তাহলে মুরাদ হবে কি? আউয়াল। আউয়াল মানে মফউল সানি মানে, যেমন এখানে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, তো এখানে ইলা সারা যদি হুবহু আল্লাহ তাআলার দিকে ইলা সারা যদি হুবহু ওয়াস্তা সারা যদি কি করে? মফউল দ্বিতীয় মফউলের দিকে কি করে? নিসবত করে। যেমন মফউল দুই তিনটা বা এক মফউল, বদু মফউল, বসে মফউল হয় না? এরকম হয় না? তো এইরকম বলতেছে আর কি, হাদা না, হামে হিদায়াত দিয়া, এক মফউল, না একটা কি? মফউল, ঠিক আছে। তারপর হাদা না সিরাতাল মুস্তাকিম, আবার সিরাতাল মুস্তাকিম আরেকটা মফউল, তো দ্বিতীয় মফউল হয়েছে। তো মফউল সানির দিকে যদি ইলা সারা, যেমন ধরো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা সিরাতাল মুস্তাকিম, হাদানা, তো না একটা মফউল হয়ে গেছে, আউয়াল হয়ে গেছে। তারপর আসিরাতাল মুস্তাকিম দ্বিতীয় মফউল হয়ে গেছে। তাহলে মফউল সানির দিকে যদি ইলা সারা কি করা হয়? ইলা সারা মানে বিলা ওয়াসিতা, কোনো ওয়াস্তা ছাড়া যদি মফউল সানির দিকে নিসবত করা হয় তাহলে মুরাদ হবে কি? আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, অর্থাৎ আউয়ালটা, ঠিক আছে। তারপর দেখো ওয়া ইযা, এটা বাজ উলামায়ে কেরাম বলে কেমন, ওয়া ইযা উদ্দিয়া ইলাইহি বিওয়াসিতাতিন ইলা আবিল লাম ইউরাদু বিহি সানি, আর যদি ওয়া ইযা উদ্দিয়া ইলাইহি বিওয়াসিতাতিন ইলা, যদি ইলার ওয়াসিতার মাধ্যমে আবিল লাম অথবা লামের ওয়াস্তার মাধ্যমে যদি হেদায়েতের দিকে কি করা হয়? হেদায়েতকে যদি মুতাআদ্দি করা হয়, সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েতকে যদি কি করা হয়? মুতাআদ্দি করা হয় কিসের মাধ্যমে? ইলা বা লামের মাধ্যমে, ঠিক আছে। ইলা বা লামের মাধ্যমে যদি মুতাআদ্দি করা হয় তাহলে ইউরাদু বিহি সানি, তাহলে মুরাদ হবে কি? সানি, অর্থাৎ আদ-দালালাতু আলা মা ইউসালু ইলাল মাতলুব, অর্থাৎ ইরাআতুত তরিক। বুঝা আসছে? ইলা দ্বারা ইলা বা লাম এনে যদি মুতাআদ্দি করা হয়, যেমন হাদানা ইলা সিরাতুল মুস্তাকিম, ইলা আনছে,
কথা বুঝা আসছে? মফউল সানির দিকে যদি ইলা দিয়ে বা লাম দিয়ে যদি কি করা হয়, মুতাদ্দি করা হয়, বুঝা আসছে? তাহলে ইরাআতুত তারিক হবে। তাহলে এখন এখানে একটা ইতিরাজ চলে আসবে। তাহলে এখানে হাদানা ইলা সিরাতুল মুস্তাকিম আসছে, তাহলে এখানে ইলা দ্বারা তো কি ইরাআতুত তারিক হবে। কিন্তু আমরা গিয়া পড়ছি কি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছে সিরাতুল মুস্তাকিমের দিকে। তাহলে মুসিল ইলাল মাতলুব হচ্ছে না আলা মা ইউসালু, এমনি এখানে মানা হচ্ছে মুসাল ইলাল মাতলুব, কিন্তু বলছে কায়দা বলছে ইলা যদি আসে তাহলে ইরাআতুত তারিক হবে আলা মা ইউসাল ইলাল মাতলুব, যেটা কুরআন এবং রাসূল কি হবে, উদ্দেশ্য হবে। তাহলে এটা দ্বারা এখন কি মুরাদ নিবে, এটা আল্লাহর ব্যাপার আসছে না। তাহলে এটা দ্বারা কায়দা অনুযায়ী তো এখানে রসুল বা কোরআন হওয়ার দরকার, ঠিক আছে, ইলা যখন আসছে বাজ উলামায়ে কেরাম যেটা বলছে আর কি এই অনুযায়ী। তাহলে সেটা জবাব দিতে গেলে জবাব দেওয়া যায়, জবাবটা দিব একটু পরে। দেখো ওয়াহা হুনা, এখানে একটা কথা দেখো, ওয়াহা হুনা এখানে ইন নুজিরা ইলা আন্নাহু মনসুবুন ইলাল্লাহি তাআলা, এখানে যদি দেখা হয় उसकी तरफ के अन्नहु मंसूबुन इलल्लाहि ताला, वो हिदायत को निस्बत किया गया इलल्लाहि ताला, किसकी तरफ, अल्लाह ताला की तरफ। तो यमबगी, तो मुनासिब है कि अन युराद बिहिल अव्वल, तो उससे क्या हो, अव्वल मुराद हो, अव्वल মুরাদ হোক। অর্থাৎ এখানে যখন আল্লাহর দিকে নিসবত করা হয়েছে তাহলে এখানে কি মুরাদ হতে হবে, আউয়াল মুরাদ হতে হবে। আউয়াল মানে আদ-দালালাতু মুসিলাতু ইলাল মাতলুব, ঠিক আছে, এটা উদ্দেশ্য হতে হবে, ঠিক আছে। এরপর দেখো ওয়া ইন নুজিরা, আর যদি দ্বিতীয় অন্যান্য উলামায়ে কেরাম যেটা বলছে বাজ উলামায়ে কেরাম এই অনুযায়ী যদি হয় এই উত্তরটা হবে। দেখো ওয়া ইন নুজিরা ইলা আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতাতিন ইলা, যদি দেখা হয় ইলা আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতাতিন ইলা, ইলার ওয়াসিতার মাধ্যমে হেদায়েতকে কি করা হয়েছে, মুতাআদ্দি করা হয়েছে ইলার মাধ্যমে, না ইলার মাধ্যমে যদি করা হয় তাহলে ইউরাদু বিহি সানি, কি হবে, সানি মুরাদ হবে। সানি মানে আলা মা ইউসালু ইলাল মাতলুব, অর্থাৎ ইরাআতুত তারিক। তাহলে তখন কি করবে, তখন সমাধান এখন বলছে। দেখো ফা আম্মা আন ইউকদ্দারা হা হুনা রুসুলুহু, সেখানে মুকদ্দার কি হবে, হাদানা রুসুলুহু। আমি এবারটা স্পষ্ট করে দেখাচ্ছি, মূল এবারত দেখো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা রুসুলুহু ইলাস সিরাতিল মুস্তাকিম। মূল এবারত দেখছো, মূল এবারত দেখো, লাল এবারটা দেখো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা রুসুলুহু ইলাস সিরাতিল মুস্তাকিম, বুঝাচ্ছে? তো দেখো এখানে অনুবাদ রুসুলহু যদি মাহজুব মানি তাহলে কেমন হবে, দেখো तमाम तारीफे उस अल्लाह अज़्ज़ा व जल्ला के लिए, अल्लज़ी हदाना रसूलुहु, जिसका रसूल ने हमें क्या दिया, हिदायत दिया, इला सिरातिल मुस्तकीम, किसकी तरफ, সিরাতে মুস্তাকিম কি तरफ। তাহলে এখন আর এতরাজ থাকবে, যদি ইলাটা যদি কি ধরি আমরা, ইরাআতুত তরিক ধরি, ইলা দ্বিতীয় বাজ উলামায়ে কেরাম যেটা বলছে আর কি সে অনুযায়ী যদি ইরাআতুত তরিক ধরি তাহলে মাহজুম মানতে হবে কি, রসুলহু কি করতে হবে, মাহজুম মানতে হবে। রসুলহু মাহজুম মানলে তাহলে এখানে আল্লাহর রসুলে কি দিয়েছে, হিদায়াত দিয়েছে হবে, তাহলে এটা ইরাআতুত তরিক কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। কথা বুঝা আসছে, কোনো সমস্যা আর নেই। তাহলে দুইটা জবাব, একটা হচ্ছে প্রথমে যেটা বলছে আল্লাহর দিকে যদি নিসবত করা হয় তাহলে কি হবে, আল্লাহর দিকে যদি হেদায়েতকে নিসবত করা হয় তাহলে মুসিল মতলুব, ঠিক আছে, প্রথমটা উদ্দেশ্য হবে, ঠিক আছে। আর যদি রসুল বা ইত্যাদির দিকে কি করা হয়, নিসবত করা হয় তাহলে ইরাআতুত তরিক হবে, ঠিক আছে। আর দ্বিতীয় যারা বলছে ইলা বা লামের মাধ্যমে কি করে ওয়াসিতা করলে সেটা কি হবে, ইরাআতুত তরিক হবে, না হয় কি হবে, মুসিল মতলুব হবে। তাহলে এটার মাধ্যমে এটার মধ্যে একটা ইতরাজ চলে আসে, কোনটার মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী যেটা মূল ইবারত আছে আবুল বারকাত মাহমুদ নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি। তো তখন আমরা একটা কি মাহজুম মানবো, রসুলহু মাহজুম মানলে তখন সেই ইতরাজ আর করবে না, বুঝাচ্ছে? অথবা এবার দেখো ফাম্মা আন ইউকদ্দারাহা হাদানা রসুলহু, এটা মাহজুম মানবে, ইউকদ্দার অর্থাৎ মুকদ্দার মানবে, কেমন, আও অথবা ইউকালু কালিমাতু ইলা মাজিদাতুন লিতাকিদ ওয়াত তাকওয়িদ, অথবা কি করবে, ইলার যেটা আছে সেটাকে কোনো মাহজুব না মেনে ইলাটাকে কি করব,
তাকিদের জন্য মুরাদ নিয়ে নিব। কিসের জন্য? ताकीदेर জন্য। अतः कालिमातु इला मजीदातुन, এটা জিয়াদা লি তাকিদ, কিসকে लिए? ताकीद के लिए व तकवियत, तकवियत के लिए। অর্থাৎ তখন মুরাদ হবে মুসিল ইলাল মাতলুব, অর্থাৎ আল্লাহ মুরাদ হবে। ঠিক আছে। अल्हम्दुलिल्लाह हदाना हदाना इला सिरात मुस्तकीम, तमाम तारीफ उस अल्लाह अज़्ज़ा व जल्ला के लिए जिसने हमें क्या दिया? सीधे राह की तरफ রাহ দিকায়া। ঠিক আছে। তো তখন আল্লাহ মুরাদ হবে, তখন ইলাটা কিসের জন্য নিবে? তাকিদ বা তাকওয়িয়াতের জন্য নিয়ে নিলে তখন ওই ইতিরাজ আর আসবে না। ইলার মাধ্যমে ইলার ওয়াস্তা হয়েছে, এতরাজ আসবে না। এটা ওয়াস্তার জন্য আসে নাই, বরং এটা কিসের জন্য আসছে? তাকওয়িয়াতের জন্য, অর্থাৎ জিয়াদা, এটা কওয়ি করার জন্য কথাটাকে আসছে। ঠিক আছে। তো ওয়াবিল জুমলা, মূল কথা এখানে দেখো, ওয়াবিল জুমলাতি, মোট কথা হচ্ছে লা ইয়াখলু হাযা আন তামাহুলি, যেভাবে বলো বলো, যত তাবিল করবে, মুকদ্দর বানাবে বানাও, তারপরে লা ইয়াখলু, খালি नहीं है আন তামাহুলিন, হিলা, হিলা সে, অর্থাৎ হিলা সে খালি नहीं है। এদিকে বললি এদিকে বললি, এখানে কোন একটা হিলা করা হচ্ছে, তাহলে লা ইয়াখলু হিলা, খালি नहीं है আন হাযা আন তামাহুলিন, হিলা সে খালি नहीं है। या তামাহুল দ্বারা উদ্দেশ্য মুতাকাল্লিফ, যেটা অর্থাৎ কষ্ট, অর্থাৎ কষ্ট থেকে খালি নয়, স্পষ্ট কথা নয় আর কি। কেমন? তো আমরা এটা শিখে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।